না শেলি, এই তুমি কি করতেছো? আমার মনের মানুষকে মনের কথা বলছি। ভুল করতেছো তুমি। আমার মতো ছেলের সীমানা ড্রয়িং রুম পর্যন্ত, বেডরুমে আমার শোভা পায় না। অত কিছু বুঝি না আমি। তোমাকে পেতে চাই, শুধু তোমাকে। শেলি না, শেলি না। রাজা, নিচতলা থেকে উপরতলা আসার সাহসটা তোমার বোধহয় একটু বেশি হয়ে গেছে। শোনো, তুমি আর এ বাড়িতে কখনো আসবে না। স্যার। তবুও স্যার। না, তোমার কোনো জোর আপত্তি আমি শুনতে চাই না। তারপরও স্যার, আমার মান সম্মানের সাথে তোমার মান সম্মানও জড়িত, কারণ আমরা একই রাজনীতি করি। রাজার সাথে শেলি যদি কিছু করে ফেলে, তাহলে ভেবে দেখো, এই আমার জন্য দলের দুর্নাম হবে। আর আপনি উত্তেজিত হবেন না স্যার। ইমন, তোমার সাথে আমি শেলির বিয়ে দিতে চাই, এবং এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিতে চাই। বাড়ির কি প্রয়োজন স্যার? তুমি এটা না নিলে আমি ভাববো। স্যার, এটা তো শেলিরই সম্পদ। সময় সময় ছেলে মেয়েদের সম্পদ কমিয়ে দিতে হয়, তা না হলে ছেলে মেয়েরা জব্দ হয় না। আর তুমি না করবে না। আজই আমি দলিল করে দেব, তুমি অফিসে দেখা করবে। আপনি আমাকে দোয়া করবেন আব্বা। যাও যাও। আব্বু, তুমি ভুল করছো। ও ছেলে হিসেবে ভালো না। ভালো মন্দ বোঝার পরিস্থিতি তুমি রাখোনি। ইমনের সাথেই তোমার বিয়ে হবে। আমার কথা তোমার পছন্দ না হলে তুমি যেখানে ইচ্ছে যেতে পারো। সেক্ষেত্রে পত্র পত্রিকায় তোমার পালিয়ে যাওয়ার নিউজ দেখার আগেই আমার মৃত্যু সংবাদ তুমি দেখতে পাবে। যাও, বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। দুলা ভাই, মাথা গরম করে কোনো সমস্যার সমাধান করা যায় না। আমিও কি নিয়ে যাই? দাঁড়া দোস্ত, ওই যে শেলি। তুমি এখানে কেন? তোমার জন্য। কেন? যে বেডরুম থেকে তুমি একা ফিরে এসেছো, সে বেডরুমে আমি আর যেতে চাই না। রাজা, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের যে ঘর থাকে, আমার সেই স্বপ্নের ঘর তোমার ঘর। সেখানে আমাকে নিয়ে যাও। শেলি, আমি পারুম না। তুমি না পারে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এতে তোমার বাবা দুঃখ পাইবো। প্রয়োজন হলে আমি আর কোনোদিন বাবার কাছে যাব না। আমার মন যা চায় তা না পাওয়া পর্যন্ত আমি তা ছাড়ি না। তোমারে আমি ভালোবাসি, কিন্তু তোমারে পাইতে গেলে সারে কষ্ট পাইব। আর স্যারের আমি কষ্ট দিতে পারুম না। বাবার কষ্ট সাময়িক, আর আমাদের কষ্ট সারা জীবনের। রাজা, আমার কেন জানি ভয় হচ্ছে, ওই ইমনের সাথে বিয়ে হলে আমার অনেক ক্ষতি হবে। ইমন ভালো ছেলে না, ও ভালো ছেলে না, কিন্তু তোমার কোনো ক্ষতি হইলে ওর আমি দুনিয়ার জিন্দেগি খতম করে দিমু। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। শেলি, শেলি, আমি অপারক। তাহলে আমি কি করব? শেলি, বাবা যা কইব তুমি তাই করবা। তার কথার বর খেলাপ আমি দুনিয়ার কাউরে করতে দেব না। এই রাজাও যদি করে তাহলেও আমি ক্ষমা করুম না। নাম শুনোস নাই, গোড়া মসজিদের নাম শুনোস নাই, আমার নাম শুনে না আগে চল তুই ভেগে যা। তুই তোর মাই মানুষ।
মায়া মানুষকে মারতে নাই, আদর করতে হয়। যাও যাও যা। নেতা কই যান? কোথায় যাই মানে? আমার বাড়ি। বেসা গরুর দাঁত দেখে লাভ নাই। মানে? মানে ক্লিয়ার, আপনি বাড়ির দলিল লিখে দিছেন, অহন থেকে এই বাড়ির মালিক আমি। নেতার বাড়িতে আকাম কুকাম করলে পুলিশ ঝামেলা হইব না। আপোষে যাবেন নাকি ঝামেলা ঝামেলা করতে হইব? বুঝেছি। বুঝছেন? বুঝছেন যখন, তখন তাড়াতাড়ি ব্যাগকে যান, জলদি যান। আরে যান। চিৎকার মনে মারছে, ছেলে লতুর কাছে দিয়া রাজারে খবরটা দিতে হয়। খালাস করে দে। শেলি, শেলি, শেলি,